ভারতে খ্রিস্টানদের বড়দিনের আনন্দ মাটি হয়ে গেছে। সারা দেশে বড়দিনের অন্তত ৬০টি অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। সবগুলো ঘটনার জন্য দায়ী করা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও তাদের শরিক দলগুলোকে। এবার বড়দিনের ছুটিও বাতিল করা হয়েছে ভারতে। বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করতে সরকারি অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়। ২৫ ডিসেম্বর ছুটি না পেয়ে ক্ষুব্ধ ভারতের খ্রিস্টান সম্প্রদায়। তারা মনে করছে হিন্দু ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ভারতে থাকুক, এটা মোদি সরকার চায় না। তাদের এই মনে করার পেছনে যথেষ্ট কারণ আছে। ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরামের রিপোর্ট অনুসারে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত জুড়ে ৭০০-র বেশি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে ২টি। ইউসিএফ বলছে গত ১০ বছরে খ্রিস্টানদের ওপর হামলা ৫০০% বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বড়দিনের ছুটি বাতিল ভারতে খ্রিস্টানদের মৌলিক অধিকারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারি স্কুলগুলোতে বড়দিনের ছুটি বাতিল করে ২৫ ডিসেম্বরকে অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী হিসেবে পালনের নির্দেশ দেন। শিক্ষার্থীদের বাধ্যতামূলক উপস্থিতি এবং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছে। উত্তরপ্রদেশে গত ২ মেয়াদেই বিজেপি ক্ষমতায় আছে, অথচ এখানেই খ্রিস্টান নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৪৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ৯৩% ক্ষেত্রে কোনো তদন্ত হয়নি। শুধু উত্তরপ্রদেশেই নয়, বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতেও একই চিত্র। ছত্তিশগড়ে চার্চে হামলা, উড়িষ্যায় পাদ্রী নানদের ওপর মব অ্যাটাক, মধ্যপ্রদেশে পুলিশ স্টেশনে হামলা এবং সর্বশেষ বড়দিনে কেরল গায়কদের ওপর হামলা। ভারতের ১২টি প্রদেশে এখন ধর্মান্তকরণ নিষিদ্ধ। ভারতের বিভিন্ন রাজ্যে ইসলাম ও খ্রিস্টান ধর্ম গ্রহণ প্রতিরোধ করতে এই আইন বলে ধারণা করা হয়। এর ফলে খ্রিস্টান মিশনারি ও ইসলামিক মিশনের কার্যক্রম রীতিমতো অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এ আইন পাশের পর খ্রিস্টানদের ওপর আক্রমণও বেড়েছে। উড়িষ্যায় পুলিশের উপস্থিতিতেই চার্চে প্রার্থনার সময় মব ঢুকে ভাঙচুর করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার সাথে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাই জড়িত। নাগরিকত্ব আইনে মুসলমানদের অবহেলিত রাখা হয়েছে। কাশ্মীর, আসাম সহ বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। মুসলিমদের ক্ষেত্রে বুলডোজার জাস্টিস একটা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের বাড়িঘর ভাঙ্গা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে এসব ঘটনাকে বলা হয়েছে এটি কালেকটিভ পানিশমেন্ট। এবার খ্রিস্টানরাও নির্যাতন নিয়ে মুখ খুলতে বাধ্য হল। আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের এই ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ২০২৫ সালের রিপোর্টে ভারতের বেশ কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখ করা হয়েছে। ওপেন ডোরস ওয়ার্ল্ড ওয়াচ লিস্টেও ভারতের অবস্থান খুবই খারাপ। অন্যদিকে ইউরোপিয়ান পার্লামেন্টে দক্ষিণ এশিয়ায় খ্রিস্টান নিপীড়ন নিয়ে আলোচনা হয়েছে, যেখানে অভিযোগের তীর ভারতের দিকে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে। ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সবক দেয়, অথচ তার নিজের দেশেই লাখ লাখ সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভারত নিজেকে সেকুলার দেশ দাবি করে, প্রতিবেশী দেশগুলোতে সেকুলার শাসন দেখতে চায়, অথচ মৌলবাদীদের দাপটে ভারতের ভেতরে অন্য ধর্মাবলম্বী মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।